আমার প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তোমাদের অধিবৃত্তের আমি অনেকগুলো ম্যাথ করিয়েছি। আজকে আমরা সৃজনশীল দেখব। তো চলো একটা সৃজনশীল দেখি। এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, 9x² minus 16y² minus 18x minus 64y minus 199 equal to 0. প্রশ্ন করেছে কতে যে এই সমীকরণটি কোন ধরনের কণিক নির্দেশ করে সেটা বের করতে বলেছে। আচ্ছা, ফার্স্টে আমি x গুলিকে এক জায়গায় করব, y গুলিকে এক জায়গায় করব, 9 কমন নিব, x² কে কি করা যাবে না, x² এর সাথে কোনো সংখ্যা রাখা যাবে না, এরকম y² এর সাথে কোনো সংখ্যা রাখা যাবে না, তাই 16 কমন এটা হচ্ছে y² plus 4y minus 199 equal to 0. এখন আমি সূত্র ফেলার জন্য x² minus 2x plus 1 নিলাম, এদিকেও সূত্র ফেলার জন্য 2 into y into 2 plus 2 square, এখানে আমি প্লাস 9 বেশি নিয়েছি তাই মাইনাস 9 করে দিচ্ছি, আর এদিকে আমি 4 × 64 বেশি নিয়েছি তাহলে প্লাস 64, এখানে মাইনাস 64 বেশি নিয়েছি তাহলে ওখানে প্লাস 64 করলাম সূত্রটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য। তাহলে 9 into x minus 1 whole square 16 into y plus 2 whole square, এখানে আসছে মাইনাস 144, ওই পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস 144। এখন এটাকে ভাগ করছি, 9 into x minus 1 whole square minus 16 into y plus 2 whole square divided by 144 equal to 1. ঠিক আছে, এখন একটা এটাকে আলাদা আলাদা করলে আমি একটা সমীকরণ পাবো, বা তাহলে এটাকে যদি আমি আরেকটু সুন্দর করে লিখি, কি হবে x minus 1 whole square 4 square minus y plus 2 whole square 3 square equal to 1. অর্থাৎ আমার সমীকরণটা কি আসছে, x minus 1 whole square divided by 4 square minus y plus 2 whole square divided by 3 square equal to 1 লিখবো, যা একটি অধিবৃত্তের সমীকরণ, কমা দিয়ে লিখব যা একটি অধিবৃত্তের সমীকরণ, অর্থাৎ তারপর লিখব অর্থাৎ সমীকরণটি অধিবৃত্ত নির্দেশ করে, অর্থাৎ সমীকরণটি অধিবৃত্ত নির্দেশ করে। হতে বলেছে এই অধিবৃত্তরই কেন্দ্র আর হচ্ছে আর ও অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বের করতে বলেছে, কেন্দ্রীয় স্থানাঙ্ক বের করতে বলেছে। ক হতে অধিবৃত্তের সমীকরণ x minus 1 whole square divided by 4 square y plus 2 whole square divided by 3 square equal to 1, যা যা x² divided by a square minus y² divided by b square equal to 1 আকারের।
যেখানে x equal to x minus 1, y equal to y plus 2, a equal to 4, b equal to 3. ঠিক আছে না? এখন আমাকে কেন্দ্রীয় স্থানাঙ্ক বের করতে বলেছে। আমরা জানি দুইটা সমীকরণের বেলায় কেন্দ্রীয় স্থানাঙ্ক হবে 0 0। দুইটা সমীকরণের বেলায় কেন্দ্র হবে 0 0। তাহলে x equal to 0, y equal to 0। তাহলে x হচ্ছে x minus 1 equal to 0, y হচ্ছে y plus 2 equal to 0। সুতরাং x equal to 1, y equal to minus 2। তাহলে সুন্দর করে লিখব কেন্দ্রের স্থানাঙ্ক 1, minus 2। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলেছে আর অক্ষের দৈর্ঘ্য আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। যাদের মনে থাকে না যে আর অক্ষ কোনটা অনুবন্ধী অক্ষ কোনটা, এটার বেলায় কিন্তু আর অক্ষ কোনটা এক্স অক্ষ আর অনুবন্ধী অক্ষ কোনটা ওয়াই অক্ষ। লিখব আর অক্ষের দৈর্ঘ্য 2a, that means 2 into 4, that means 8 একক। আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b, 2 into 3, that means 6 একক। অনেক ইজি ছিল, ভয় পাওয়ার কিছু নেই। সৃজনশীল মানে যে ভয়ের কিছু তা না। তুমি যদি নিয়ম শিখে সব অঙ্ক নিয়ম আয়ত্ত করতে পারো, সৃজনশীল আনসার করার কোনো ব্যাপারই না, একদম খুব ইজি একটা ব্যাপার। ঠিক আছে? এরপর গতে বলেছে উপকেন্দ্র আর হচ্ছে অনুবন্ধী অক্ষের সমীকরণ নির্ণয় করতে বলেছে। এটারই বলা হয়েছে উপকেন্দ্র আর অনুবন্ধী অক্ষের সমীকরণ বের করতে বলেছে। ক হতে প্রাপ্ত অধিবৃত্তের সমীকরণ। উপকেন্দ্র আমরা জানি x equal to plus minus ae, y equal to 0। তাহলে x হচ্ছে x minus 1, a হচ্ছে 4, e আমরা জানি না, ইটা আমাকে আগে তাহলে বের করে নিতে হবে। ঠিক না? আচ্ছা, আমরা এই পার্টটুকুর আগে আমরা উৎকেন্দ্রিকতা বের করে ফেলি নাকি? এই পার্টটুকু করার আগে আমাকে কি বের করতে হবে? উৎকেন্দ্রিকতা ই 1 plus b square divided by a square। এখান থেকে b হচ্ছে 3 অর্থাৎ 9 আর a হচ্ছে 4 অর্থাৎ 16। তাহলে 16 আর 9 25, that means আসছে 5/4, অর্থাৎ উৎকেন্দ্রিকতা আসছে আমার 5/4। তাহলে উপকেন্দ্র প্লাস মাইনাস এ ই 0, x হচ্ছে x minus 1, a হচ্ছে 4, e হচ্ছে 5/4, y হচ্ছে y plus 2। তাহলে x minus 1 plus minus 1, y equal to minus 2। একবারে লিখে ফেলি,
তাহলে একবার যদি +1 ধরি ওই পাশে গেলে +1 অর্থাৎ 2, আর একবার -1 ধরি ওই পাশে গেলে +1 অর্থাৎ 0। অর্থাৎ x এর ভ্যালু আসছে কি কি, x equal to plus minus ae, ও সরি এখানে তো 4 4 গেল 5, সরি আমি এখানে একটু ভুল করে ফেলেছি। আচ্ছা +5 হলে এখানে হবে 6, আর এদিকে -5 হলে পাশে +1 -4, ঠিক আছে না? এবার 6 আর হচ্ছে -4, তাহলে সুন্দর করে লিখবো উপকেন্দ্রের স্থানাঙ্ক। -6 -2 -4 -2, ঠিক আছে। এরপরে এটা প্রশ্ন করেছে অনুবন্ধী অক্ষের সমীকরণ বের করতে বলেছে। অনুবন্ধী অক্ষের সমীকরণ বলেছে অনুবন্ধী অক্ষের সমীকরণ। এই কণিকের এই অধিবৃত্তের সমীকরণে আর অক্ষ হচ্ছে x অক্ষ আর অনুবন্ধী অক্ষ হচ্ছে y অক্ষ। তাহলে y অক্ষের সমীকরণ কি হবে? x equal to 0। তাহলে x equal to 0, x এর ভ্যালু ছিল x minus 1 equal to 0, অর্থাৎ অনুবন্ধী অক্ষের সমীকরণ হবে x minus 1 equal to 0। ঠিক আছে, তো আমরা একটা সৃজনশীল করে ফেললাম। এখন তোমাদের এরকম যদি একটা ম্যাথ থাকে যে দেওয়া আছে বড় হাতের a equal to x, b equal to y, ছোট হাতের a equal to 2, b equal to 3, প্রশ্ন করেছে -a, b উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা √a স্কয়ার অফ √a এবং a into a minus b into b equal to ab নিয়ামক বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যদি বলে, তখন তোমরা কিভাবে করবে? তাহলে প্রশ্ন অনুযায়ী উপকেন্দ্র কি আসতেছে আমার? উপকেন্দ্র আসতেছে -ab, উৎকেন্দ্রিকতা আসতেছে √a, আর সমীকরণ a minus bb equal to ab নিয়ামক বিশিষ্ট। আচ্ছা, তো তার আগে আমরা একটু কল্পনা করি ছবিটা কেমন হতে পারে। আমরা জানি সবাই অধিবৃত্তের সমীকরণ এই টাইপের হয়। তো এখানে অবশ্যই উপকেন্দ্র হবে s, আর এখানে হবে যে কোনো বিন্দু p, তাই না? এখানে হবে s, এখানে হবে p। আচ্ছা, তাহলে এটা যদি নিয়ামক হয়, এটা তো অক্ষ, এটা যদি নিয়ামক হয় তাহলে সূত্রটা কি দাঁড়াবে? sp equal to epm, তাই না? কেন epm? কেন e হচ্ছে 1 এর চেয়ে বড় না অধিবৃত্তের বেলায়? আচ্ছা, epm, এটা m হচ্ছে কি, pm হচ্ছে নিয়ামকের উপর দূরত্ব। এই ছবিটা তোমরা দিলেও হবে না দিলেও হবে, মনে রাখলেও হবে যে sp equal to epm সূত্র দিয়ে আমাদের অধিবৃত্তের সমীকরণটা বের করতে হবে। উপকেন্দ্রটা কি ছিল? -ab, that means -2 3, উৎকেন্দ্রিকতা e সমান ছিল √a, that means √2, ঠিক আছে না? আচ্ছা, এখন বলেছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ a তার মানে 2x minus bb 3y, a into b that means 6, তাহলে সমীকরণ দাঁড়াচ্ছে এরকম, ঠিক আছে না? 2x minus 3y minus 6 equal to 0। এখন অধিবৃত্তের সংজ্ঞা অনুযায়ী sp equal to epm, তাহলে sp, s কি? উপকেন্দ্র, p হচ্ছে যে কোনো বিন্দু, এখানে তুমি লিখতে পারো, লিখে নিতে পারো। মনে করি p হচ্ছে অধিবৃত্তের উপর চলমান কোনো বিন্দু, p হচ্ছে অধিবৃত্তের উপর চলমান কোনো বিন্দু। epm হচ্ছে লম্ব দূরত্ব কার উপরে? নিয়ামকের উপরে, ঠিক না? আচ্ছা।
আচ্ছা, তাহলে লম্ব দূরত্ব কিভাবে করে? যে বিন্দু থেকে লম্ব দূরত্ব সেই বিন্দুর স্থানাঙ্ক বসে যায় এবং নিচে বসবে কি x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ারের যোগফলের বর্গমূল। এটা আমরা জানি সবাই। এখন আমরা এটাকে সলভ করে ধীরে ধীরে সমীকরণটা বের করব। বর্গ করছি উভয় পক্ষকে। সবার ফার্স্টে 4 আর 9 13, 4x স্কয়ার 9y স্কয়ার প্লাস 6 6 36। আমি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র ফেলছি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। 4x square plus 9y square plus 36 minus 12xy plus 36y minus 24x. তাহলে এখন ক্রস গুণ করে দিব। 13x square plus 13y square 52x 6 13 78y 13 13 169 8x square 18y square 72 24xy plus 72y minus 48x. ঠিক আছে, এখন সবগুলিকে এক পাশে নিয়ে যাই। থেকে 8 চলে গেলে হচ্ছে 5x স্কয়ার। 13 থেকে 18 হচ্ছে মাইনাস 5y স্কয়ার। ঠিক আছে না? আচ্ছা, তারপরে xy এর পার্ট হচ্ছে 24xy 52x আর ওইদিকে হচ্ছে 48x। তো এই দুইটাকে প্লাস করলে হয় কত? 48 আর 52 100x, তাই না? আচ্ছা, তারপরে 78 ওইদিকে 24 78 থেকে 24 সরি 78 72 মাইনাস হলে 140 150 মাইনাস 150y। তারপর এদিকে আছে 169 আর হচ্ছে 72। তাহলে 169 9 থেকে 2 গেলে 7 16 থেকে 7 বাদ দিলে 9 97, তাই না? প্লাস 97। তাহলে আমার অধিবৃত্তের সমীকরণ কি আসছে? 5x স্কয়ার মাইনাস 5y স্কয়ার প্লাস 24xy প্লাস 100x মাইনাস 150y plus 97 equal to 0. তাহলে অ্যান্সার কি লিখবো? নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ 5x স্কয়ার মাইনাস 5y স্কয়ার plus 24xy plus 100x minus 150y plus 97 equal to 0. ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে একটা সৃজনশীল করলাম, এখন আরেকটা ম্যাথও দেখলাম, হ্যাঁ, যেটা দিয়ে তোমরা অধিবৃত্তের সমীকরণ বের করতে পারছো, যেখানে উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে এবং নিয়ামকের সমীকরণ দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করি। তো দেখা যাচ্ছে অধিবৃত্তের সাথে উপবৃত্তের মিল আছে, তাই না? অধিবৃত্তের বেলায়ও দেখা যাচ্ছে SP = EPM, আবার উপবৃত্তের বেলায়ও SP = EPM, শুধু পরাবৃত্তের বেলায় হচ্ছে SP = PM। মনে থাকবে তো? আচ্ছা, আর অনেকগুলো অঙ্ক করেছি আমরা। নেক্সট ক্লাসে
পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত মিক্সড করে যে ম্যাথ আসে সৃজনশীল, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো সবাই নেক্সট ক্লাস দেখবে, এবং তার সাথে হোমওয়ার্ক থাকবে। এই সৃজনশীলটা তো করবেই, সাথে আরো একটা সৃজনশীল প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো সবাই অনেক ভালো থাকো, ধন্যবাদ।